হাই, ওয়েলকাম টু দ্য লাস্ট পার্ট অফ ব্লগ করছি। এখন আমরা পুরুলিয়াতে, তো আমরা এখন রেডি সবাই মিলে এই যে যাওয়ার জন্য। এই যে আমাদের সেই বাহুবলী বাস পেছনে রেডি। আর আমাদের কাকা কোথায়? কাকা নেই। তো অনেকেই ভাবতে পারো যে থাম্বনেলে মুকুটমণিপুর লেখা আছে, বাট আমি এখানে কি করছি ওর জন্যই বলছি, যারা এখনো পর্যন্ত আগের দুটো পার্ট দেখোনি তারা আগে দেখে আসো আগের দুটো পার্ট, নাহলে এই ব্লগের কিছু বুঝতে পারবে না। তো এখন সবাই রেডি যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা যাবো মুকুটমণিপুর। কালকে একটু বলাটা ভুল হয়ে গেছিল, আমি মন্দারমণি বলে ফেলেছিলাম, বাট ওটা মন্দারমণি নাম, মুকুটমণিপুর হবে। ঠিক আছে। ব্লগার ব্লগার ভাই, ব্লগার 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 না ব্লগার ভাই। বলতে সে ভাল্লাল দেওয়া সেই গাছটা আছে না, সেটা বাহুবলীর যে গাছটা, সে কাটা উঠতে হবে, ওঠাও ওটা। ইস, তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে আবারও তোমাদের সবাইকে ভেরি 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 গুড মর্নিং। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়ের নিচে, আই থিঙ্ক না, শুশুনিয়া পাহাড়ের নিচে। তো এর জন্যই আমি এই ব্লগটাকে 3টে পার্টে রেখেছি, কারণ আজকের যে মুকুটমণিপুরটা সেটা আমি একদম ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চেয়েছিলাম। তা ওরা আমাকে নিয়ে খিল্লি করছে, কর ভাই কর কর, খিল্লি করা ভালো, খিল্লি না করলে হবে না। চলো, আমাদের বাস রেডি, এখন বাজে সকাল প্রায় 8টা। তো দেরি না করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো বাসের ভেতরে যাওয়া যাক। সো দিস ইজ আওয়ার বাস। দেখো সবাই মিলে আছে, একটা ছবি হয়ে যাক। তো আমরা এই জাস্ট নামলাম মুকুটমণিপুরে, বাট আমাদের আরেকটু যাওয়ার কথা ছিল। আর আজকের রোববার বলে এখানে প্রচুর পরিমাণে বাস, দেখো, তার জন্য পুরোটা যাওয়া গেল না। অ্যাকচুয়ালি ড্যামে, মুকুটমণিপুর ড্যাম যেটা দেখতে অ্যাকচুয়ালি সবাই এখানে বিশেষ করে লোকজন আসে, তো অত অব্দি আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। বাট এখানেই এখন আমাদের রান্না বান্না হবে বাকিটা। এবার এখান থেকে একটা টোটো নিয়ে আই থিঙ্ক যেতে হবে। বাট আসার সময় দেখলাম যে জায়গাটা খুব সুন্দর, মানে রাস্তাঘাট এখানে বিভৎস ভালো। হালকা পাহাড়ের চড়াই আছে, বাট অতটাও অসুবিধা হলো না। মানে ড্রাইভার তো আগের দিনের মতো ভয় পায়। পুরুলিয়া থেকে 4.5 ঘন্টা লাগলো এত দূর আসতে। রাস্তা ভালোই ছিল, জ্যাম তেমন কিছু ছিল না, হালকা পাতলা ছিল। আগের দিন ভোরবেলা গেছিলাম বলে কিছুই ফিল করতে পারিনি। বাট আজকে তার উপর আজকে সানডে, এখানে প্রচন্ড পরিমাণে লোকের জ্যাম, মানে অনেক লোক এসেছে, তারা পিকনিক করছে। হ্যাঁ, ঝালমুড়ি হচ্ছে আর নারকল নেই। একদম ভাই, প্রচুর লোক ভাই, এত লোক পুরুলিয়াতেও ছিল না। কলকাতা। এখানে ড্যামটা দেখতে হলে একটু দূর থেকে দেখতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটা আমরা খুঁজে পেয়েছি বহু কষ্টে। ওরে সাবাস ভাই, দেখো দেখো, জাস্ট দেখো। ওই জায়গাটা থাকলে কেমন লাগবে, ওই জায়গাটা। এটা একটা ছোটখাটো, মানে আমরা যেটার উপর দাঁড়িয়ে আছি সেখান থেকে জলটা পড়ছে, বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। ওখানে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর অ্যান্ড আই লাভ অলসো দিস প্লেস। এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, দেখে নাও তোমরা সবাই এইখানে। ঠিক আছে, এখানে সবাই ছবি টবি তুলতে পারো, বাট এইখান থেকে এই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, তো এইখান থেকেই মেন ব্যাপারটা দেখা যায়। লেটস সি। ভাই নৌকা বিহার চলছে ভাই, দেখো ওই দেখো নৌকা বিহার চলছে ভাই। প্রচুর পিকনিক, প্রচুর পিকনিক, মানে এখানে জায়গায় জায়গায় মানুষের পিকনিক স্পট। ঠিক আছে, ভাড়া করার ব্যাপার আছে কিনা, যায় ভাড়া করার ব্যাপার আছে কি হয়েছে কিছু পিকনিক স্পট, আর মনে হয় না ভাড়া করার। তো আই থিঙ্ক একদিনের জন্য আসা যায় এখানে। ঠিক আছে, আসলে পিকনিক করলে চলে গেলে তো এটাও পসিবল। নাইস জায়গা। তো এই দূরে তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক, সো ওই একটা আই থিঙ্ক ওটা পাইপ লাইন, এন্ড ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন ড্যাম। তো আমাদের এখন ইচ্ছা হচ্ছে ওই নৌকাগুলোতে ওঠার। তো আমরা যাচ্ছি, বাট অনেকটা ঘুরতে হবে। আমরা এখন এই প্লেসটাতে আসি, সো আমাদের ওখান থেকে পুরো ওই জায়গাটা যেতে হবে। তো অনেকটা ঘোরার আছে, তবুও ঘুরতে যখন বেরিয়েছি, নেভার মাইন্ড, যেতেই তো হবে। চলো, এই যে ড্যাম্পের জলটাই এইখান থেকে যখন ছাড়ে তখন এই জায়গাটা পুরোটা আর কি ভরে যায়। দেখো, ড্যাম্পের জল ছাড়লে এই জায়গাটা পুরোটা একদম জলে জল হয়ে যায়। ওই যে বাঁকুড়ার পুরুলিয়ায় একটা জিনিস কিন্তু কমন, এখানে রৌদ্রের তাপ প্রচন্ড বেশি। আমার মনে হয় কারণ হচ্ছে যেহেতু আমাদের কর্কটক্রান্তি রেখাটাই বাঁকুড়ার উপর দিয়েই গেছে, বাঁকুড়া পুরুলিয়ার উপর দিয়ে, এর জন্য হয়তো হতে পারে। এখানে চাইলে তোমরা তোমাদের নাম লেখা জিনিসপত্র নিতে পারো। মোরব্বা একজনের খুব প্রিয়, বাট কিছু করার নেই, নেবো না।
তো আমরা এখন অ্যাকচুয়ালি নৌকা বিহারের প্ল্যানে আছি। তো চলো দেখা যাক নৌকা বিহারটা করতে পারি কিনা। তাই এখানে জায়গায় জায়গায় টাকা, ভেতরে যেতে 10 টাকা করে লাগছে। যে জায়গাটা তোমাদের স্পটটা আমি দেখালাম বাদের, তো ওখানে যেতে একটা গেট আছে, তো ওখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে। বাট আমরা যাইনি, তোমরা আসলে যেতে পারো। তোমরা যদি এখানকার রাস্তাঘাট গুলো দেখো, প্রতিটা রাস্তার সামনে থেকে এরকম ঢাল উঠে গেছে উপরে, এরকম মাঝখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে, আর এরকম উপরে ঢাল, ওপরেও মেবি কিছু আছে। আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় আজকে। দাদাবৌদির হোটেল এখানেই আছে, কিন্তু এটা হিন্দু হোটেল। বিরিয়ানিটা শুধু পাওয়া যাচ্ছে না, বাকি সবই আছে, তো ভাত রুটি মুটি তরকারি সবই পাওয়া যাচ্ছে। দাদা বৌদির হিন্দু হোটেল, দাদা বৌদি ভাই সব জায়গায়। দাদা বৌদির একটা রেস্টুরেন্ট আমাদের বিরিয়ানি এখানে খোলা উচিত, ভালো চলবে আই থিঙ্ক। কারণ এখানে কিন্তু আমি বিরিয়ানির সব একটাও দেখিনি ভাই, বিরিয়ানির রেস্টুরেন্ট এখানে একটাও নেই, না পুরুলিয়ায় না বাঁকুড়ায়। যা আছে ভাত, ফুচকা। ট্রাইং আউট, অবশ্যই একদম। দেখো আমি হয়তো বেশি কথা বলতে পারছি না, গলা উঁচু করে কথা বলতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট ভিউটা এনজয় করো, আমার কথার উপর ধ্যান দিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে কথা বলে কোনো লাভ নেই। জাস্ট আমি বলছি এখানে কোথায় কি পাওয়া যায়, তোমরা জাস্ট এনজয় দিস ভিউ ম্যান। এইখানে ভিউ এনজয় করা ছাড়া কিচ্ছু নেই। কেনাকাটা তো সব জায়গায় হয়, এখান থেকে জাস্ট ক্লিপ, এখান থেকে কাপ টাপ নিয়ে গিয়ে কোনো লাভ নেই। এখানে সবই কিছু পাওয়া যায়, বাট আমাদের ওখানেও এইসব জিনিস পাওয়া যায়। এখানে এসে জাস্ট ঘোরার ওপর ফোকাস করা হচ্ছে, শুধু ঘুরবো আর ঘুরবো আর ঘুরবো। এই হচ্ছে নৌকা বিহারের প্লেস। আমরা ওই ওই পাশটাতে ছিলাম। তোমার খুব ইচ্ছা ছিল না গোয়ায় যাওয়ার? এই দেখো গোয়া, গোয়া না দেখো গোয়া, গোয়ার বিচ এটা ভাই, সিম্পলি গোয়া মনে হচ্ছে। দেখো দেখো জাস্ট দেখো মানুষ ভাই, সিরিয়াসলি সত্যি কথা দেখো, প্রচুর মানুষ। বাট এখানে রিং লাইট কিনে মানুষ কি করবে? পিকনিকও করছে মানুষ ভাই। বিরিয়ানির কথা বলছিলাম, বিরিয়ানি নেই, বাট ওই যে বিরিয়ানি, বিরিয়ানির হাড়ি, বাট পিকনিক করতে হতো ওই দিক দিয়ে না। ভিড় কি সব মানুষ এখানেই এসেছে, ঠিক আছে। আমাদের পুরুলিয়া মানে কেউ যাইনি, আমরাই গেছিলাম শুধু। এটা নিয়ে ছবি তোলা হচ্ছে, পেছনে লাভ সিম্বল। এখন ভাই আমরা টিকিট কাউন্টার খুঁজি, টিকিট কাউন্টার খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। কত করে এখানে মাথা পিছু বোট ভাড়া? 100 টাকা আর 50 টাকা। 100 টাকা হলে পুরো নদীটাকে ঘোরাবে, আর 50 হলে মাঝখান অব্দি। তো আমরা একটু খুঁজছি, লাভ নেই। হ্যাঁ, 50-এরটা গিয়ে লাভ নেই, তো আমরা খুঁজছি একটু কমের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। তো আমাদের নৌকা বিহার সম্পন্ন হলো না, তার একটাই কারণ এখানে প্রচন্ড দাম, মাথা পিছু 100 টাকা করে চাইছে। বাট ঠিক আছে, তোমাদের জায়গাটা দেখিয়ে রাখলাম, তো তোমরা যদি এসে চড়তে চাও তো অবভিয়াসলি চড়তে পারো। আর যেটা অন্য কথা হচ্ছে, এখানে পরেশনাথের মন্দির আছে একটা, আর আছে হচ্ছে ডিয়ার পার্ক, যেটা আমিও দেখেছিলাম আর সময় নেটে। তো আমরা এখন সেখানে যাব। তো তার জন্য এখান থেকে তার জন্য এর বাইরে থেকে ইঞ্জিন ভ্যান পাবো, তো সেই ইঞ্জিন ভ্যানে করেই আমরা যাব, দুটো নাকি পাশাপাশি। তো এই জায়গাটা অনেকটা ফ্রেন্ড সিটির মতো আমার মনে হচ্ছে, মানে চন্দননগরে ফ্রেন্ড সিটি কেউ গেছো কিনা জানি না, তবে যদি তোমরা গিয়ে থাকো তাহলে তোমরা এটাকে রিলেট করতে পারবে। অনেকটা ফ্রেন্ড সিটির লুক আসে এই জায়গাটা। আই থিঙ্ক নিউ করেছে ড্যামের জন্য, আরো ভালো করে করেছে। বাট এইখানে আর একটা জিনিস হয়, সুন্দর করে এরকম অনেক কিছু আঁকা, দেখো। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো এখান থেকে 6খানা মতো জায়গা মুকুটমণিপুর, যেগুলো ভিউ পয়েন্ট, মেনলি টুরিস্ট প্লেস, তো সেখানে দেখানোর জন্য এখান থেকে ইঞ্জিন ভ্যান চালু হয়। বাট আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে, তার জন্য আমরা ফিরছি আমাদের বাসের ওখানে। ওখানে খাওয়া দাওয়া রেডি হচ্ছে, তো আমরা খেয়ে দিয়ে দেন আবার আসবো ঘুরতে। বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আমাদের এখান থেকে তো ধরে নাও 5টা-6টা নাগাদ এখান থেকে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর আবার আসা যাবে, দেন তোমাদের সাথে বাকি পুরোটা খাওয়া দাওয়া করে আবার আমরা সেই ড্যামটার উপরে চলে এসেছি। তোমাদের যেই জিনিসটা বলা হয়নি, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো এই যে ড্যামটার নাম হচ্ছে কংসাবতী ড্যাম। অ্যান্ড এই যে নিচ দিয়ে যে নদীটা তোমাদের দেখালাম, এটাকে বলা হয় হচ্ছে কংসাবতী নদী। এবং এখানে এই আমাদের এই মুকুটমণিপুরটা কংসাবতী অ্যান্ড কুমারী নদীর মিলিত ধারার সাথে অবস্থিত, সেই সাইডটাও আমরা দেখবো। এখন আমরা এই সাইট সিং এ যাবো, তো এখান থেকে সাইট সিং এর জন্য কিছু ভাড়া আছে, সেই প্রসিডিওরটা আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি যে কত কি লাগে, তোমরা কোথা দিয়ে যে আর কি যাবে, ইঞ্জিন ভ্যান বা টোটো পাবে, সেই সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি প্রতিটা পদক্ষেপ তোমাদের সাথে শেয়ার করছি, প্রতিটা স্টেপ আমার
যাতে তোমরা যদি ভবিষ্যতে ভিডিওটা দেখে এখানে আসো, তোমাদের যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমি যেগুলো প্রোস অ্যান্ড কনস যা যা ফেস করেছি, যা যা প্রবলেম ফেস করছি, যা যা দেখছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি যাতে ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এর জন্য একটা লাইক তো হয় আর এক ইঞ্জিন ভ্যানটা দরকার আমাদের, তা তোমরা কিন্তু সেই ভ্যানটা এই ড্যামের ওপর থেকেই পাবে। দূরে যে দেখতে পাচ্ছ ওই যে গেটের মতো যেটা রয়েছে ওই দূরে, তো ওখান থেকেই ভ্যান পাওয়া যাবে বা টোটো পাওয়া যাবে। ওই যে ওই দিক থেকে আসলাম, ওই দিক থেকে এসে সিধা ড্যামের ওপর থেকে চলে যেতে হবে ওই যে ওই বললাম না ওই গেটের মতো জায়গাটা দেখা যাচ্ছে, তো ওখানে, তো ওখান থেকেই টিকিট কাটার ব্যবস্থা আছে। তো তোমাদের আমি পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও যাতে বুঝতে কোনো প্রবলেম না হয়। ভাই টয়লেট এত সুন্দর হয়, দেখ পুরো কুড়ে ঘর টাইপের করে রেখেছে। আগের দিনও বলেছিলাম যে আমার এই ভিডিওটা তোমরা এন্টারটেনমেন্ট পারপাসও নিতে পারো, প্লাস অ্যাজ আ ট্যুর গাইডও তোমরা এটা ব্যবহার করতে পারো। তো আমি সেই কাজটাই করছি যাতে তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় এই ভিডিওটা দেখে এইখানে এসে বিভিন্ন জিনিস খুঁজে বেড়াতে। কারণ যারা প্রথম প্রথম আসে, মানে আমরাও যখন একটু আগে এসেছিলাম এখানে নতুন, তো তো আমাদেরও কিন্তু অনেকে জিজ্ঞেস করতে হচ্ছে যে কোথায় কি আছে না আছে। তো তোমাদের আশা করি ভিডিওটা দেখলে কোনো জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না কাউকে যে কোথায় কি। তো এই যে এইখানে চলে আসতে হবে, দেখতে পাচ্ছ প্রচুর টোটো অটো এখানে দাঁড়িয়ে আছে। ওখানে টিকিট কাউন্টারও আছে, ওখান থেকে তোমাদের টিকিটটা কেটে নিতে হবে। এই যে রাস্তাটা পুরো ওরকম ভাবে চলে যাচ্ছে। তো আমরা এই পুরো সাইট সিং এ যাবো, দারুণ লাগছে সিরিয়াসলি বলতে তোমাদের কেমন লাগছে জানি না, বাট আমার দারুণ লাগছে জায়গাটা না, অসম। প্রচন্ড পরিমাণে হাওয়া, মানে একদম হেভি হাওয়া। তো এই যে এই হচ্ছে পুরো টোটো স্ট্যান্ডটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে আমাদের অটো, আর এই হচ্ছে টিকিট। এই যে 500 টাকার টিকিট দেখে নাও 10 জনের। তো 10 জন মিলে আসলে ভালো হবে, যদি কম আসো তবুও 500 দিতে হবে। সবাই বলো জয় পরেশনাথ, জয় পরেশনাথ। হচ্ছে পরেশনাথের কালী মন্দির, জাস্ট এইখানে অটো থেকে নামলাম, অটো থেকে নেমে এই যে একদম পাশেই হচ্ছে পরেশনাথের কালী মন্দির। সেটা হলো কুমারী আর কংসাবতী নদীর মিলনস্থল, যেটা আর কি স্পেশাল এখানকার, যেটা দেখার জন্য আমরা এসছি বিশেষ করে। আর এইখানেই ঠিক পাশেই আছে পরেশনাথ নৌকা বিহার। তোমরা এখান থেকেও তোমরা যেতে পারো হচ্ছে তোমার নৌকা ভাড়া করে। তো ঠিক সামনেই, এই যে সামনে দেখে নাও, কালেই আই থিঙ্ক এখান থেকে রয়েছে, এই যে এইখান থেকে আই থিঙ্ক যেতে হবে। এই দিক থেকে আসলাম, এই দিক থেকে একটা ছোট্ট রাস্তা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই ছোট রাস্তা দিয়ে গেলেই তোমাদের ওই কুমারী আর কংসাবতী নদীর মিলনস্থলটা দেখা যাবে। তো আমরা সেই দিকেই এখন যাচ্ছি সবাই মিলে। প্রচন্ড রোদ, সূর্য মামা এখানে একেবারে বড় কৃপা বর্ষাচ্ছে। এই যে এই ধারাটা দেখতে পাচ্ছ, এই নদীটা, এটা হচ্ছে কংসাবতী, আর এই সাইডেরটা হচ্ছে কুমারী নদী। ঠিক এই জায়গাটা এসে মিশেছে, এটা হচ্ছে মোহনা। তো আমরা ওই ঢিপিটা অবধি যাব, দেখার মতো যে কোন জায়গাটা এক্স্যাক্টলি মিশেছে। এই যে এটা হচ্ছে কুমারী নদী, বুঝলে তো, এটা হচ্ছে কুমারী নদী আর এটা হচ্ছে কংসাবতী। এই যে এই জায়গাটা এসেই মিলেছে। ওই তো আমরা একটু আগে যেখানে গেছিলাম তার পাশেই হচ্ছে একটা মন্দির আছে, যেটা হচ্ছে পরেশনাথের শিব মন্দির। এটা তোমাদের প্যাকেজের মধ্যেই থাকবে। ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছে একটি,
এখানে একটা ছবি তোলার পয়েন্ট আছে জাস্ট পাশেই, এই যে মন্দির, এই যে এই জায়গাটা, আমরা ওই জায়গাটাতে ছিলাম। সো আমরা এই দিকটাতে উঠেছি, ঠিক আছে। এই যে এই জায়গাটা গিটারও রেখে দিয়েছে ছবি তোলার জন্য। বাহ, প্রিন্টারেরও ব্যবস্থা আছে দেখো। ছবি একেবারে সাথে সাথে ল্যামিনেশন করে দিয়ে দিচ্ছে, এখানে আসবে ছবি তুলবে ল্যামিনেট করে নিয়ে চলে যাবে। কিন্তু ভাই একটা কথা বুঝি না, ডিএসএলআর আর ভালো মোবাইলের দিকে যুগে কে এরকম ভাবে ছবি তুলবে, বাট অনেকে তুলছে, তোমরা যদি চাও তো অবভিয়াসলি তুলতে পারো। বাট আমরা এখানে বেশি দেরি করতে পারবো না, কারণ অটো কাকু প্রচন্ড পরিমাণে রেগে গেছে, আমাদের আবার ফিরতে হবে। তোমরা এখান থেকে উঠলে পুরো যে আমাদের নদীটা, কংসাবতী নদীটা পুরোটা খুব ভালো করে দেখতে পাবে। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে, দেখো। বস মাথা যন্ত্রণা করছে। এবার নেক্সট স্পট কি? এবার নেক্সট স্পট কারণটা হচ্ছে মুসাফিরানা পার্ক। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা লেখা আছে। বেসিক্যালি এটা লেখা আছে চিলড্রেন পার্ক, বাট আমরাও চিলড্রেন ভাই, আমরা দিলকে বাচ্চে হ্যাঁ ইয়ার, ঠিক আছে। তো আমরা অনেক দূর থেকে এসেছি, তো আমরাও যাব। তো ইরি চলো দৌড়ে দৌড়ে ওঠা যাক, চল 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 চল। পার্কটা ভাই বহু কষ্ট করে আসলেও এই ভিউটা কিন্তু সব কষ্ট দূর করে দিল। তোমরাই জাস্ট এনজয় করো ভিউটা, কারণ এই ভিউ অন্য কোথাও আমার মনে হয় না পাওয়া যাবে। ভাই আসলে আবার আসবো তোমার উঠতে। তো আমরা আবার সেই জায়গায় ফিরে চলে এসেছি, যে জায়গা দিয়ে আমরা ফ্যান ধরেছিলাম, মানে মোটর ফ্যানটা ধরেছিলাম আর কি। তো এইখানে ভিড়টা দেখো, জাস্ট লিটারালি ভিড়টা দেখো, মানে লোকে পুরো গিজগিজ করছে, পুরো একেবারে লোকে গিজগিজ করছে এই জায়গাটা, মানে তো তোমরা যদি এখানে আসো তো চেষ্টা করবে 2-1 দিন থাকার, কারণ এখানে সকালটা কিন্তু আরো ভালো। আমি টোটোওয়ালা, আমরা যে গাড়িতে করে গেছিলাম তার কাছ থেকে আমরা জানতে পেলাম। তো বেসিক্যালি সকালবেলা এখানে তোমরা মাছও খেতে পারো, এখানে অনেক কম দামে নাকি মাছ পাওয়া যায়। তো আমার কাছে আরো একটা প্রশ্ন আছে, যার অ্যান্সারটা আমি জানি না বেসিক্যালি। তো এই প্রশ্নটা আমার তোমাদের কাছে, যে এই জায়গাটার নাম মুকুটমণিপুর কেন? তো তোমরা যদি জানো তো প্লিজ আমাকে জানিও, এটা আমার জানার খুবই কিউরিয়াসিটি। আমি কিন্তু এখানে অনেকজনের কাছেও জানার চেষ্টা করেছি, বাট কেউ কিন্তু সেভাবে স্যাটিসফাই হওয়া যায় সেরকম কোনো অ্যান্সার দিতে পারেনি। তো তোমরা যদি জেনে থাকো তো অবভিয়াসলি আমাকে জানাও। আর এখানে যেটা বলছিলাম, এখানে যদি তোমরা সকাল থেকে থাকো তো এখানে অনেক কিছু দেখতে পাবে। যেমন সকালের এখানকার ভিউটা নাকি আরো ভালো হয়। আর প্লাস এখানে তোমরা মাছ, মানে এখানে দেখছিলাম মাছ ধরছে এরা। তো এই মাছগুলো সকালবেলায় এরা বিক্রি করে, প্রায় জ্যান্ত ভালো মাছ, 150 টাকা কিলো, অনেক কমের মধ্যে ভালো ভালো মাছ এখানে পাওয়া যেতে পারে। তোমরা সেখানে সেগুলো তোমরা এনজয় করতে পারবে। তো কিছু দাদাদের পেলাম, তারা জিজ্ঞেস করলো আমাকে চ্যানেলের নাম কি, তো তারা সাবস্ক্রাইবও করলো। দেখো লোকে জিজ্ঞেস করে করে চ্যানেলের নাম সাবস্ক্রাইব করছো, তোমরা কি করছো? এত ভালো ভালো ভিডিও আনে তোমাদের সাবস্ক্রাইব করার কোনো নাম নেই। সো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেল বাটনটা প্রেস করতে অবশ্যই ভুলো না। অ্যান্ড কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার সাথে যদি কথা বলতে হয় বা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ডেসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবে। আর তোমরা যদি আগের দুটো পার্ট না দেখে থাকো, যেটা পুরুলিয়াটা, আমি পুরুলিয়া ব্লগটা অযোধ্যা হিল আমি পুরোটা কভার করেছি, তো তোমরা গিয়ে দেখে নাও, নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, কারণ প্রত্যেক দিনের ব্লগের আপডেট আমি কিন্তু ওখানে পোস্ট করে থাকি, আরো অনেক কিছু পোস্ট করি।